নমস্কার বন্ধুরা, আমি ক্লাস সেভেনের কোষে দেখি 6.2 এর বাকি যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পাঁচের এই দাগটাতে কী বলেছে না, 7x² y প্লাস -3x²y। তাহলে x²yটা যে কটা টার্ম আছে সেই হিসেবে টার্মগুলোকে আমরা যোগ বিয়োগ করে নিই। 17 থেকে 3 বাদ দিলে কত হয়, 14x²y। আবার 14x²y আর একটা আছে, তাহলে 14 আর 14 28, 28x²y। এটা একটা আসলো, +2xy²। এটাই হয়ে যাবে আমাদের প্রথম অ্যান্সার। সো এটা 31 হবে না, এটা তোমরা একটু মিস্টেক হয়ে গেছে, এখানটা একটু ঠিক করে নিও। এটা হবে না, অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, চলো বিদাগটা দেখি। বিদাগে বলেছে -5 আর +18a +6b -2a। এবার -5b আর +6b করলে কথা হয়, শুধু একটা b পড়ে থাকে। আর 18 থেকে 2 বাদ দিলে কথা হয় 16 +16a। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে 4m² +3n²। মাইনাস যদি গুণ করে দিই তাহলে কী এসে যাবে, এটা আমাদের -6m² আর মাইনাসে প্লাসে -7n²। ঠিক আছে, এই লাইনটা চলে আসবে আমাদের। এই লাইনটা চলে আসলে প্লেন করে দেবো যে 4m² থেকে যদি -6m² করি তাহলে -2m² থাকবে। আর +3n² থেকে যদি -7n² বাদ দিই তাহলে কত থাকবে, -4n²। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সটটা বলেছি কি না, a - b মাইনাস অফ b - a। a - bটা লিখলাম, মাইনাসটা যদি গুণ করে দিই ব্র্যাকেট খুলে, তাহলে কী হবে, -b -a +a। তাহলে -b আর -b কত হলো, -2a 2b। আর -2a -2a তাহলে কত হবে, -2b আর +2a হবে। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা, ডি দাগের অঙ্কটা। সরি, ই দাগের অঙ্কটা দেখবো। 6p -4q +2r +2p +3q -4r। তাহলে করলে কি হচ্ছে না, 6p থেকে যদি আমরা 2p যোগ করি তাহলে কত হয়, 6 দিয়ে 8p। 8p -4q আছে, আর ওদিকে +3q আছে, তাহলে -q হবে শুধু একটা। আর +2r ওদিকে -4r, তাহলে কত হবে, 4টে আর এদিকে হচ্ছে 2টো আর। ওদিকে যেহেতু -4 আছে, সো মাইনাস সাইনটা বসবে, আর 4 থেকে 2 বাদ দিলে 2, -2r হবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। নেক্সটটা দেখো কি বলেছে, -x + y + z। মাইনাস যদি এখানে গুণ করে দিই এগুলোর সাথে তাহলে কত হবে না, -2x হয়ে যাবে, আর +3y -3z। এবার এই লাইন থেকে দেখো অ্যান্সারটা কি আসছে, -3x আছে, সরি -x আছে আর -2x আছে, তাহলে কত, -3x হয়ে গেল এটা। আর +y আছে, ওদিকে +3y আছে, তাহলে +4y। আর -z যদি কেটে দিই তাহলে কত, 0 হয়ে যায়। সো নেক্সট অঙ্ক এবার দেখবো আমরা। এটা ক্লিয়ার? পরেরটাতে বলেছে জি দাগ, x² + 2x - 5। এবার এটা প্লাস দিয়ে গুণ করে দিলে যা সাইন আছে তাই বসে যাবে, তাহলে 3x আর x কত হবে, 4x² হয়ে গেল। নেক্সট দেখো 2x আর ওদিকে -8x, তাহলে কত, -6x হয়ে যাবে। আর -5 + 5 0। সো এটাই অ্যান্সার। এইচ দাগ কী বলেছে দেখে নিই এবার। এইচ দাগ বলেছে 7x² -3x + 3 -2x² -13x -7। এবার শুধু মাইনাস দিয়ে গুণ করে দিলে ওগুলোর মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে। সো 7x² আগে যদি ওই 2x² বিয়োগ করে দিই তাহলে কত হবে, 5x² হয়ে যাবে। আর 3x আগে মাইনাস আছে, আর 13x যেটা আছে সেটার আগে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 3x যদি 13x থেকে বাদ দিতে কত হবে, +10x হয়ে যাবে। নেক্সট +3 -7 এর মাইনাসে +7 হয়ে যাবে। সো 7 আর 3 10, 10 হয়ে যাবে। ক্লিয়ার? এটা অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা। আই কি বলেছে, 6a আছে, আর দেখবো কটা এ আছে, এখানটার থেকে দেখবো, ডাইরেক্ট ভেঙে নেওয়ার পরের থেকে দেখছি। একই তো, প্লেন জিনিস, শুধু মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা ভাঙার পরে এই লাইনটা আসবে। এবার এই লাইন থেকে দেখে নাও কীভাবে করছি। 6a আছে, আর কোথায় দেখবো, এ আর কোথায় আছে দেখবো। 6a আর এ একটা 3a আছে, তাহলে 6 থেকে 3a বাদ দিলে কোথায় থাকে, 3a থাকে। 3a ওইদিকে একটা লাস্টে একটা এ আছে, তাহলে 3 আর একে 4a। সেমভাবে বি এর ক্ষেত্রে দেখো, -2b আছে, আর কোথায় বি আছে, একটা -b আছে, আর ওই একটা লাস্টে একটা -b আছে, তাহলে কত, -4b হয়ে গেল। এবার দেখো এখানটাতে এই 2ab আসবে না, কেননা এই একটা -ab আছে, এই একটা -ab, এর পাশে এই একটা -ab। সো
মাইনাস মাইনাস তাহলে কত, মাইনাস টু এবি একটা হলো, আর দেখো মাঝখানে একটা প্লাস টু এবি আছে, তাই না? সো এই মাইনাস টু এবি, এই প্লাস টু এবি দুটো কেটে গেলে কত, জিরো হয়ে যায়। সো এইটা হবে না, আমাদের অ্যান্সারে শুধু হবে 4a-4b, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা। রামুর কাছে এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, তো এখন তার কাছে কত টাকা আছে? তাহলে 13x² প্লাস এক্স মাইনাস থ্রি, এটা ছিল তার কাছে, মাইনাস করেছে কত, 4x² মাইনাস 3x মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস 12। এবার দেখো 13x² আর 4x² বিয়োগ করবো, তার থেকে কত হবে? তাহলে 9x², এক্স আর এখানে -3x, তাহলে কত হবে? -2x -3 প্লাস 9, তাহলে কত হবে? +9। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো একটু শুনে দাঁড়াও, এই যে -x আছে, আর এখানে যেহেতু -3x ছিল, দেখো, সো এখানে যে এটা করা আছে, এটা 4x দেওয়া আছে, এটা কেননা হওয়ার সম্ভাবনা ভুল, এটা ঠিক আছে, কেননা এইখানটাতে যেহেতু 3x এর আগে প্লাস দেওয়া আছে, এই যে 3x এর আগে প্লাস, সো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, সো এটা হবে না, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখব, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বলে দিয়েছে x+4, আরেকটা বলেছে 2x+1, আরেকটা বলেছে 4x-8। এবার বলছে তিনটের পরিসীমা কত হবে, শুধু প্লাস করে পজিটিভ যোগ করে দিলে হয়ে যাবে সব কটা। তাহলে কি, এই একটা এক্স আছে, এই দুটো এক্স, দুই আর একে 3টে এক্স হলো, আর 4-এ 7টা এক্স, 7x, 4 আর একে 5, আর এখানে -8 আছে, তাহলে 8-এর থেকে 5 বাদ দিলে কত হয়, 3। কিন্তু 8টা যেহেতু বড়, তাহলে 8-এর আগে একটা, মানে 3-এর আগে একটা মাইনাস চলে আসবে। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখবো এবার আমরা। -8x² প্লাস 8x প্লাস 1, এর সাথে কত যোগ করলে এইটা পাবো? তাহলে এর থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এর থেকে এটি বিয়োগ করছি, দেখো কী হচ্ছে, 14x², ঠিক আছে, মানে -14x², ওদিকে +8x², তাহলে 8 আর 6 14, তাহলে -6x² একটা এক্সট্রা থাকবে, আর +11x, আর ওদিকে -8x, তাহলে কত হবে? 8-এর থেকে 3 বাদ দিলে, সরি 11 থেকে 8 বাদ দিলে 3 থাকে, তাহলে +3x থাকবে একটা। আর দেখো -3 আছে, আর ওইদিকে আছে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -1, তাহলে -4 হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে এইটা যোগ করলে ওইটা পাবো। ক্লিয়ার? নেক্সট দেখবো এবার আমরা 9-এর দাগের অঙ্কটা। 9-এর দাগে বলেছে এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো। তাহলে এর থেকে যদি এইটা বিয়োগ করে দিই প্রথম, তাহলে সেইটা বিয়োগ করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এর থেকে এটা প্লেনভাবে বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো এর থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কী হবে? দেখো 11x আছে, আর এদিকে 7x আছে, 11-এর আগে মাইনাস, 7-এর আগে প্লাস, তাহলে বড়টার সাইন বসবে মাইনাস, আর 7 আর 4-এ 11, তাহলে 4x। সেভাবে ওয়াইয়ের ক্ষেত্রে -7y আছে, ওইদিকে আছে +3y, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে ওটা -3y হয়ে যাবে, তাহলে +10y হয়ে যাবে। নেক্সট জেড দেখবো, -9z, ওদিকে +5z, 9-এর থেকে 5 বাদ দিলে 4, যেহেতু 9টা বড়ো, সেহেতু 9-এর আগে যে সাইন সেটাই বসবে, তাহলে -4z, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখবো 10 দাগের অঙ্কটা। 10 দাগে বলেছে এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফলের চেয়ে কত বেশি বলেছে। প্রথম যে দুটোর যোগফলটা দ্বিতীয়টার যোগফলের চেয়ে কত বেশি সেটা বের করতে বলেছে, মানে এই যেটা দেওয়া আছে তার থেকে কত বেশি। তাহলে যেটা যোগফল হবে তার থেকে এইটা বিয়োগ করলে পেয়ে যাবো আমরা। তাহলে যোগফল, এদের প্রথমে যোগফলটা দেখি কত হচ্ছে। এদের যোগফলটা কত আসছে, 3x² আর 5x², তাহলে 8x² হলো, 8x² আর 4x আর -x, মানে 3x, তাহলে 8x² মাইনাস, সরি, প্লাস 3x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলো। এবার এইটা যেটা দেওয়া আছে তার থেকে কত বেশি, -3x মাইনাসে মাইনাসে +5x²। দেখো এই +3x -3x কেটে গেল, 8-5 13, 13x², এইটা এত বেশি, ঠিক আছে, এত বেশি কাটছে এই যেটা দেওয়া আছে তার চেয়ে। ঠিক আছে, চলো নেক্সট 11 দাগটা দেখবো। এইটা এবং এইটা, মানে এই যেটা দেওয়া আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এর যোগফল থেকে এই সংখ্যা এবং এই সংখ্যাটা যোগফল বিয়োগ করি। প্রথম দুটো যোগফলের থেকে এই দুটোর যোগফলটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম দুটো প্রথমে যোগ করব, মাইনাস দ্বিতীয় দুটোর যোগফলটা। তাহলে প্রথম দুটো যোগ করলে কত হচ্ছে আগে দেখে নিই। প্রথম দুটো যোগ করছি, এখানে যোগ করলে কত হচ্ছে দেখো, প্রথমে ব্র্যাকেটটা খুলে নেব পুরো। ব্র্যাকেট খুলে নিলে কি থাকছে,
না 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x, তারপরে বলেছে -4x স্কোয়ার আর মাইনাস এক্স প্লাস 9x প্লাস 2x মাইনাস 3x মাইনাস 5। দেখো এই +5 আর ওইদিকে -5 কেটে যাচ্ছে, এই যে +5 আর এই যে -5 এটা কেটে যাবে। তাহলে কী কী পড়ে থাকছি দেখি, এই যে 4x স্কোয়ারটা কোথাতে পাচ্ছি দেখো, প্রথমে 4x স্কোয়ার একটা আছে আর একটা -x স্কোয়ার আছে, তাহলে কত হলো 3x স্কোয়ার আর এদিকে একটা x স্কোয়ার আছে 2x স্কোয়ার আছে, 3 আর 2 5x স্কোয়ার, ঠিক আছে 3 আর 2 5x স্কোয়ার। আচ্ছা এই যে জিনিসটা বেরোলো সেটা আমরা একটু লিখছি, 9x আছে প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 9x প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, এটাই আসলো। দেখো এই 9x আছে, এই একটা 9x আছে, তাহলে 9 9 18, আর কোথাও x এর টার্ম আছে না, এই একটা 7x আছে মাইনাস, তাহলে 9 9 18 থেকে 7 বাদ দিলে কত হয়, তাহলে 11x। ক্লিয়ার? তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, মানে এদের কাজ কমপ্লিট হয়ে গেলে বাকি যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে কাজ করবো এবার আমরা। 4x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 3x স্কোয়ার, আর এই একটা x স্কোয়ার আছে 2x স্কোয়ার, 3 আর 2 5, বলে 5x স্কোয়ার, 5x স্কোয়ার হয়ে গেল। এবার দেখবো কি আছে না সংখ্যা কটা আছে, শুধু 6 আছে, শুধু 6টা বসিয়ে দেবো প্লাস 6। দেখো এই যে 11xটা হলো, 11 থেকে তো 3xটা বাদ দিতে হবে, 11 থেকে 3x এই জিনিসটা আমার বাদ দেওয়ার কথা, মানে দেখতে পাইনি আর কি। এই যে 7x ছিল সেমভাবে 3x আছে একটা, তাহলে এখানে -3x আছে। দেখো 5x স্কোয়ার, এই 3xটা 11 থেকে বাদ দিলে কত হবে, 8x প্লাস অফ 8x প্লাস 6, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি অঙ্কগুলোতে কোনো রকম কোনো প্রবলেম বা অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।